যে খবরে এবার নজর রাখবো, একনাথ শিন্ডের শিবসেনা দলে অভ্যন্তরীণ সমস্যা। শিবসেনা মন্ত্রিসভায় যোগ দিক চান দলের বিধায়ক ও নেতারা, আর এই নিয়ে কয়েকদিন ধরেই দলের নেতাদের চাপের মুখে একনাথ দলীয় স্তরে আলোচনার জন্যই বাড়তি সময় লেগেছিল শিন্ডের। আমাদের সঙ্গে আপনারা জানেন টেলিফোন লাইনে রয়েছেন পলিটিক্যাল এডিটর আমাদের আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, শিন্দে পন্থী শিবসেনা, যাকে অবশ্য নির্বাচন কমিশন মূল শিবসেনা বলেই মেনেছে, সেই শিবসেনার মধ্যে অন্তর্বিরোধ রয়েছে এবং সেটা কদিন ধরেই চলছে। ঘটনাটা সামান্য সংক্ষিপ্ত হয়ে বললে এরকম যে, নির্বাচনে জেতবার পরে যখন দেখা যায় মহাজোটী জোট সরকার গঠন করতে চলেছে, তখন শিন্দে শিবির থেকে দাবি করা হয় যে যেহেতু তারই মুখ্যমন্ত্রীত্বে এবং তাঁরই নেতৃত্বে এই জয় এসেছে, সুতরাং তাঁকেই আবার মুখ্যমন্ত্রী রেখে দেওয়া হোক। কিন্তু সংখ্যার বিচারে বিজেপি যেহেতু 132 জন বিধায়ক পেয়েছেন এবং 132 সংখ্যাটা গরিষ্ঠতার খুব কাছাকাছি, মাত্র 12-13টা কম, সেই জন্য বিজেপি শিন্ডের এই দাবিকে মোটেই আমল দেয়নি। সেক্ষেত্রে শিন্ডে এরকম একটি বার্তা বাতাসে ভাসিয়ে দেন যে হয়তো শিবসেনা অংশগ্রহণ করবে না সরকারে, বাইরে থেকে সমর্থন করবে, এবং তিনি হঠাৎই সব কাজ বাতিল করে গ্রামের বাড়িতে চলে যান এবং রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়া থেকে বিরত থাকেন। এই সময় শিবসেনার অন্দরে কতগুলো কথা উঠতে থাকে। সেটা হচ্ছে, যদি বাইরে থেকে সমর্থন করা হয় তাহলে শিবসেনার বিধায়করা মন্ত্রী বা বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যান ইত্যাদি হওয়া থেকে বঞ্চিত হবেন। সেক্ষেত্রে ক্ষমতার স্বাদ, ক্ষমতার সুবিধা ভোগ করা থেকে বঞ্চিত হবেন। সেই জন্য এই বিধায়করা শিন্ডের ওপরে চাপ সৃষ্টি করতে থাকেন যাতে শিন্ডে বাইরে থেকে সমর্থনের কথাটা আর না তোলেন, বরং সরকারে যোগ দেন। এই নিয়েই 4-5 দিন কেটে যায়, যে সময়টায় আমরা হয়তো ভাবছিলাম শিন্ডে কেন রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন না। সেই সময় শিন্ডে নিজের দলের অন্দরে যে সমস্যা চলছিল তাকে সামলাবার চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত অবশ্য শিন্ডের বাইরে থেকে সমর্থনের যে ফর্মুলা, সেটা সম্ভবত কার্যকরী হচ্ছে না। সম্ভবত শিন্ডে উপমুখ্যমন্ত্রী হিসেবে যোগ দিচ্ছেন সরকারে, তবে দপ্তর বন্টন নিয়ে বিরোধ থেকে গিয়েছে। স্বরাষ্ট্র কিছুতেই ছাড়তে রাজি নয় বিজেপি, তেমনি অর্থ ছাড়তে রাজি নয় এনসিপি অজিত পাওয়ার। এই পরিস্থিতিতে এই ধরনের বিরোধ এবং মনোমালিন্য নিয়েই কিছুক্ষণ পরে দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রিত্বের শপথ গ্রহণ করবেন। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।